পশ্চিমবঙ্গে প্রায় নিশ্চিহ্ন হওয়া বাম রাজনীতি কিছুটা হলেও আবারও চাঙ্গা হয়ে উঠেছে, তবে নিজেদের দেশের কোনো ইস্যুতে নয়, প্রতিবেশী বাংলাদেশের ইস্যুতে। বিশেষ করে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ভারতীয় বাম রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। গেল বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দান থেকে বাংলাদেশ হাইকমিশন অফিস অভিমুখে 4টি বাম সংগঠনের নেতৃত্বে সংহতি মিছিল অনুষ্ঠিত হয়। এতে এআইএসএ, এআইএসএফ, পিএসইউ সহ প্রতিবাদ কর্মসূচির পালন করে অন্যান্য সংগঠনগুলোর সদস্যরাও। এদিন সমাবেশস্থলে কোটা সংস্কারের দাবি জানিয়ে পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। কারো কারো হাতে ছিল বাংলাদেশের পতাকাও। এ সময় তারা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতাও প্রকাশ করেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। এছাড়াও কলকাতার রবীন্দ্র সদন ও পার্ক সার্কাস 7 পয়েন্টেও বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ করতে দেখা যায়। সেখানেও ভারতীয় হাজারো সাধারণ শিক্ষার্থী অংশ নেন। আর আলিয়া বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষও। আলিয়া ইউনিভার্সিটির সকল সাধারণ ছাত্রছাত্রী পথে নেমেছে। ওপার বাংলায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। নিজেদের ইস্যুতে না হলেও বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গের বাম প্রগতিশীল সংগঠনগুলো নতুন করে রাজনীতিতে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন অনেকেই। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।